দেখলাম একটা ছাগল জবাই করার আগে মৃত্যুর আগে যদি চামড়া ছড়ানো শুরু হয়ে যায়, মৃত্যুর আগে জীবিত একটা ছাগলকে জীবিত ছাগল যদি জবাই করার পূর্বে, জবাই করার আগে একটা ছাগলের যদি চামড়া ছিল, বাবা খেয়াল করো, বাবা খেয়াল করো, অন্যদিকে কেন করিল না, চোখের বাড়ি ছেড়ে দাও আমার আল্লাহ দরবারে, চোখের বাড়ি এত বড় বাবা তোদেরকে কেমন বুঝাইছা। আব্বা আমি তোদের মাঝে থাকবো না, তোমাদের ভাইজানের জন্য আমি দোয়া করে যাই। ভাইজান মাদ্রাসা মসজিদে 3 বেলাই ক্লাস তোমরা চালাই বাবা। বাবা একটা জীবিত ছাগল যদি চামড়া ছিঁড়ে জবাই করার আগে কিতাবওয়ালা লেখে এই ছাগলটার কত এই ছাগলটার যতটুকু কষ্ট লাগে কিতাবওয়ালা লেখে মৃত্যুর যন্ত্রণাটা আরো বেশি কষ্টে। ইমানদারদের বিরুদ্ধে শয়তানের দলের কিছু মানুষ, শয়তান মার্কা কিছু মানুষ, তারা ইমানদারদেরকে ক্ষতি করার জন্য তারা মিটিং করে, ইমানদারদেরকে ক্ষতি করার জন্য তারা পরামর্শ করে। কিন্তু আল্লাহ বললেন আলাইসা বিদাতিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ, আমি আল্লাহ যদি কাউকে কারো ক্ষতি না করি তাইলে কেউ কাউকে ক্ষতি করতে, আর এরপরে বললেন আর মুমিনদেরকে তো ক্ষতি করতে পারবাই না, কেন আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরা আমি আল্লাহর উপর ভরসা করে, এই জন্য তাদেরকে ক্ষতি করা। কিন্তু শয়তানের কাজ, কিন্তু শয়তানের কাজ, কিন্তু শয়তান আমরা বলে যাইতেছি শয়তান কিন্তু মরে নেই, কথা পায় না, হ্যাঁ এখনো জিন্দা আছে। এই জন্য সাবধানে থাকতে হবে। এই জন্য মাঝে মাঝে বলি আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, বাজারিনে রাজা বাজা দিলা গো ফোনায়া। সঙ্গে সঙ্গে বললেন এই তুমি জবাই আগে যেমন ছিল এরকম হয়ে যাও, সঙ্গে সঙ্গে মুরগি ওই রকম হয়ে গেল। এখন মহিলা আরো আসছে, বুঝলো যে তোমার আমিও এরকম শুকনো মুড়ি খাইছি, আমি একাধারে অনেক দিন খানা খাদ্য খাই নাই, আমার খানা খাদ্য খাওয়ার কেনার টাকা পয়সাও ছিল না, আমি গাছের পাতা লতা পাতা খেয়ে আমার জীবিকা নির্বাহ করেছিলাম। আজকে আল্লাহ আমাকে এই দয়া করেছেন, তোমার ছেলে যখন কষ্ট করে এরকম পর্যায়ে যাবে, তোমার ছেলেও আল্লাহ এরকম বানাবে। মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বানা
السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى বাবাকে আমি মাদ্রাসা মিশে লোকদের অপেক্ষা করতে দেওয়া যাবে না, অপেক্ষা করতে যাওয়া যাবে না। হুজুর ইস্তেঞ্জা শেষ, মাঠে নিয়ে বসাই দিতে হবে। আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا قبول جديد جگدیب تمہارے قبول نمازی شہیدے জোগাড় কিছু করছো নি বাবা কবরের মাঝে বিছাইতে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা চক্ষু দুইটা বন্ধ করে বসো, মাথাটা নিচু করে বসে যাও। আসামি যেন হাকিমের সামনে কাঠ গড়ায় জড়সড় হয়ে দাঁড়িয়ে যায়। তুমি আমিও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে একবার মাথা নত করে আসামির মতো বসে যাও। 1 বছর পরে তোমরা একসাথে হইতেছ বাবা, 1 বছর পরে আবার আল্লাহ হায়াত দিলে 1 বছর পরে তোমাদের সাথে এইভাবে একসাথে আমাদের মিলন মেলা হবে। এই জন্য আমি দাওয়াতের ছলে লিখছিলাম নবী প্রেমের মিলন মেলা বছর পরে নবী প্রেমের মিলন মেলা বছর পরে আশার নিয়ত করেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, প্রেম করিতে যাবে যারা যোগাযোগ করিও তারা, প্রেম করিতে যাবে যারা যোগাযোগ করিও তারা। আল্লাহ নবীর প্রেমের বাগান চিহ্ন রইলে বসেছে, আল্লাহ নবীর প্রেমের বাগান চিহ্ন বসেছে, তাই আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, তাই তো আশা প্রেম করিতে আশার নিয়ত করেছে। আল্লাহ প্রেমের ট্রেনিং চলে, নবীর প্রেমায় চোখে জলে, আল্লাহ প্রেমের ট্রেনিং চলে। নবীর প্রেমায় চোখে জলে, অলিউল্লাহ নিদান কালে নবী দেখার আশায় আছে। আশিকি পাগলার নিদান কালে নবী দেখার আশায় আছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে। বাবা
ছেলেরা দাদারা নাতিরা আমরা একসাথে হয়েছি মজা। মোবারক একটা খবর হয়তো অনেকেই শুনেছ, না হয় এখন আমি শুনিয়ে দিচ্ছি। আজকে 11তম সুন্নি মহাসম্মেলনে বড় বিশ্বাস হুজুরের 11টা নাম মোবারক 11তম মাহফিলে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের গিলাফ মোবারক আমাদের মসজিদ হাসান হুসাইনি বর্তমানে উপস্থিত। মাহফিলের একটা সময় ইনশাআল্লাহ তোমাদের সকলকে ইনশাআল্লাহ একবার ছোঁয়া লাগায় দেব। এই পৃথিবীতে তুমি আমি ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে আমাদের নাম মাইকে ঘোষণা হবে আমি আর দুনিয়ায় নাই। মৃত্যুর যন্ত্রণাটা কেমন জানি, মরণের কষ্টটা কেমন জানি। আল্লাহ কোরআনুল কারীমে 26 পারায় 18 পৃষ্ঠায় সূরাতুল কাফে আমরা ওয়াজ করলেন, সাকরাতুল মাউতি বিল হক। আমার আল্লাহ ওয়াজ করলেন ওরে দুনিয়ার মানুষ, মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট, মৃত্যুর সাকরাতুল মাউতের যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই আসবে। তোমরা যেই মৃত্যু থেকে বাঁচার জন্য তার বাহানা করতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু মুতাহিদ। যে মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি তার বাহানা করতে, যে সাকরাতুল মাউতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি তার বাহানা করতে, ওই মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে তোমার আসবেই আসবে। বাজার মৃত্যুর যন্ত্রণাটা কেমন কিতাবে দেখি একবারে ভয়ে থরথর লাগতেছে। মরণের কষ্টটা বড় কঠিন কষ্ট। কেমন কষ্ট বাবা, 3 দিন পর্যন্ত যদি কোন ব্যাগের ভিতরে তৈল জাল দিতে থাকে, ওই তৈলটা গরম হইতে হইছে টকবক টকবক করতে করতে যে অবস্থা হয়ে যায়, ওই অবস্থায় যদি একটা জীবিত ছাগল একটা জবাই করার আগে, মরণের আগে একটা জীবিত ছাগল যদি ফেলে দেওয়া হয়, ওই জীবিত ছাগলটার যতটুকু কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা আরো অনেক বেশি কষ্ট। তুমি ভাব করো, এই জন্য আমার বাজারের বাজার বলতেন কম মরণেরা যাব আল্লাহ প্রিয়
একটা 3 দিন পর্যন্ত জাল করা তৈরের মধ্যে যদি একটা জীবিত ছাগল ফাদার দিলে ছাগলটার যতটুকু কষ্ট হবে মনের কষ্ট আরো করছি। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি সাহায্য করো। শুধু তাই নয় বাবা, আর একটা কিতাবে দেখলাম মরণের কষ্টের ব্যাপারে। যদি কারো শরীরের মধ্যে বড় বড় মাছ ধরার যে বস্যিগুলি, ওই বড় বড় মাছ ধরার বস্যির মতো বস্যিগুলি যদি একটা মানুষের শরীরের ভিতরে 100টা বস্যি যদি চামড়ার ভিতরে গোষ্ঠের মধ্যে লাগায়, আর শক্তিশালী 100 মানুষ যদি ওই লোকটা ওই বস্যি গুলার প্রান্তে লাগে, মানুষরা ওই 100 মানুষ শক্তিশালী মানুষ যদি 100 বস্যি 100 দিক থেকে টানে, মানুষটার যত কষ্ট হয় কষ্ট হবে। কিতাব বলা রেখে মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে আরো বড় কঠিন। এই জন্য আমি আপনাদেরকে দেখি আর বলি, এই বাড়ি তো তোমার নয় সুন্দরী বাবা, এই বাড়ি তো বাবা চক্ষু খুলিল না, এই চক্ষু বন্ধের মধ্যে বাবা হাবিবের দিদার হয়ে যায়। হাবিবের দিদার মোবারক হয়েছে, চক্ষু বন্ধ কইরাই তো বেশিরভাগ হাবিবের দিদার মোবারক হয়েছে। আমার জীবনে নবীজি দেখা হবে, আমার জীবনে নবীজি দেখা হবে।
আসছি আল্লাহ। এই জন্য 1.5 ঘন্টা সময় কমে গেছে। ডিসেম্বরে হইলে 1.5 ঘন্টার সময় আমরা রাত্রে বেশি পাইতাম। আল্লাহ যদি বাঁচায় আবার আমাদের সাথে অনেকদিন পরে আমার দেখা হবে ইনশাআল্লাহ। বাবু আরেকটা কিতাবে দেখলাম একটা ছাগল জবাই করার আগে, মৃত্যুর আগে যদি চামড়া ছড়ানো শুরু হয়ে যায়, মৃত্যুর আগে জীবিত একটা ছাগলকে জীবিত ছাগল যদি জবাই করার পূর্বে, জবাই করার আগে একটা ছাগলের যদি চামড়া ছিল, বাবা খেয়াল করো, বাবা খেয়াল করো, অন্যদিকে কেন করিল না, চোখের বাড়ি ছেড়ে দাও আমার আল্লাহ দরবারে, চোখের বাড়ি এত মূল্যরে তোদেরকে কেন বুঝাইছা? আব্বা আমি একদিন তোদের মাঝে থাকবো না, তোমাদের ভাইজানের জন্য আমি দোয়া করে যাই। ভাইজান মাদ্রাসা মসজিদে 3 গাড়াই ক্লাস তোমরা চালাই বাবা। বাবা একটা জীবিত ছাগল যদি চামড়া ছিঁড়ে জবাই করার আগে কিতাবওয়ালা লেখে এই ছাগলটার কত এই ছাগলটার যতটুকু কষ্ট লাগে কিতাবওয়ালা লেখে মৃত্যুর যন্ত্রণাটা আরো বেশি কষ্টে। এই জন্য এক পাগলা বাবা হাবিবের একটা স্বপ্নে দেখবেন, কিতাবের নাম স্বপ্ন জগতে প্রিয় ইসলাম। এটা আমাদের মহিউদ্দিন সাহেব ইন্তেকাল করছেন, তার কিতাবের মধ্যে লেখা আমার মায়ের নবীর নবীকে পাগলা স্বপ্নে দেখলেন নবী গো। আল্লাহ কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। হাত্তা ইযা বালাগাতিত তারাকি, মৃত্যুর কষ্ট একদিন আসবে, আসবে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ কোরআন আল্লাহ বলছে কিন্তু আমি একটা হাদিসে মুবারাকে পেলাম, একটা হাদিসে মুবারকায় পেলাম আপনি নূরের নবী নুরানি জবান মুবারকে বলেছেন যারা ঈমানদার হবে ওই ঈমানের এত কথা বলি রে বাবা। মনে আমার মুমিন বানাইরে বাইরে শয়নে শোনে ডাকো শোনে শোনে ডাকো দয়া আল্লাহর নামে ওরে আমার মুমিন বানাইরে ওরে আমার বলা কেন বাবা স্টেজে আসছে, বলা কথা কেন সায়লে সাপলে ডাকো সায়লে সাপলে ডাকো দয়া আল্লাহর বলে ওরে আমার মুমিন ওরে আমার
যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পারা বাবারে, আজরাইল আইসা দরজায় দিবে পারা আমারে জানের মালিক লয়া থাকবে খাঁচা সবলে আমি তো একদিন নদীর মাঝখান থেকে চলে যাবো রে বাবা, তোরা বুঝবি আমি তো তোমাদের মাঝে বিশেষ বাঁচবো না। Allah
আল্লাহর কোরআন বলছে মরণের যন্ত্রণা হবে আপনার হাদিসে মুবারকায় পাইলাম ঈমানদারদের আশিকদের ইন্তেকালে কষ্ট হবে না। আল্লাহর কোরআন বলছে মৃত্যুর যন্ত্রণা হবে আপনার হাদিসে মুবারকায় পাইলাম ঈমানদার মুমিন আশিকদের মৃত্যুর যন্ত্রণা হবে না। মায়ের দুধ পান করতে করতে সন্তান যেমন ঘুমিয়ে যায় মুমিন আশিক রাসূল ঈমানদারদের জানটা এরকম মায়ের দুধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায় ওইভাবে ঈমানদারদের জানটা কবজ হবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআন সত্য আপনি নবী সত্য এখন আপনার কোরআন মানে আপনার হাদিসে মুবারকে সন্দেহ লাগে আপনার হাদিসে মুবারক মানে আল্লাহর কোরআনে সন্দেহ তো করাই যাবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য আপনার কোরআন সত্য কিন্তু মৃত্যুর ব্যাপারে দুই জায়গায় দুই রকম লেখা এটা আমি এখন কি করব? আমার মায়ার নবী বলল পাগলারে তোর প্রশ্নের উত্তর সূরা ইউসুফের মধ্যে আছে। পাগলা স্বপ্ন বাংলার পরে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লে বারবার সূরা ইউসুফ তেলাওয়াত করে প্রশ্নের উত্তর পায় না। হঠাৎ করে খেয়াল হলো আমি তো জানার শিক্ষিত মানুষ আমি তো কোরআনের অর্থ বলি না। আমার মুর্শিদ কামলা দয়া মুর্শিদ খুশি থাকলে সুখে দয়া বাজান তুমি খুশি থাকলে খুশি থাকলে
রাসূলকে পাইব। আমি তো অর্থ জানি না, আমার বাজারে খোরাক নষ্ট সকলে এই জামালে কত জামালে মুর্শিদ থেকে তো ডুব দিই না রে বাবা, তোরা বড় হবি কেমনে? আমি তোমার জানি না, আমার মনের মধ্যে বলেছে সূরা ইউসুফে আমার উত্তর আছে। বারবার সূরা ইউসুফ তেলাওয়াত করে প্রশ্নের জবাব পায় না, হঠাৎ করে নিজেই গুনগুনায় ঘরের মধ্যে কাজ করে মুর্শিদ Oh